হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক ইসলামিক শহরের নাম তায়েফ। যে তায়েফ আজ মডার্ন ও আধুনিক শহরে পরিণত হলেও এই শহরটির তৎকালীন কাফের শাসক ও বকাটে ছেলেদের দিয়ে পাথর ছুটে মেরে রক্তে রঞ্জিত করা ইতিহাস ও রক্তমাখা স্মৃতি কালের পর কাল আজও জীবিত আছে এই তায়েফ শহরে। সহিহ বুখারী ও মুসলিমের এক হাদিস মতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন, আপনার উপর কি উহুদের চেয়েও কঠিন কোনো দিন ছিল? তখন তিনি তায়েফের কথা বললেন। আজ তায়েফ শহরের এমন কিছু স্থান ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কাদের কাছে ছেড়ে দিলে? সাকিব ভাই পাকিস্তান সে সাকিব ভাই পাকিস্তানের, ওনার সাথে কথা দেখা হলো, পরে আমরা এখন ওনাকে নিয়ে বের হলাম। এখন আমরা যাচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার মসজিদ দেখার জন্য। আচ্ছা, তো এখানে এখন হজের মৌসুম, অনেক লোক সমাগম এখানে, এরা সবাই হাজিরা সকলে আসছেন দেখার জন্য এই মসজিদটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। সেই সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন একজন বিশিষ্ট সুবিজ্ঞ ফকিহ ও আল কোরআনের তাফসীরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাসসির। এই মসজিদের পাশেই আছে ওনার কবরস্থান। 630 সালে নির্মিত হয়েছিল এই মসজিদটা, যদিও বা কালের বিবর্তনে এটাকে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদের ডিজাইনটা এমনভাবে সাজানো, আপনি যে অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন সোজা একটা লম্বা লাইন দেখা যাবে। বিশাল বড় একটা মসজিদ, অটোমান সাম্রাজ্যের দ্বারা নির্মিত এই মসজিদটা ইতিহাস বলে, আবার অনেকে বলে আব্বাসি সাম্রাজ্যের সময় নির্মিত এই মসজিদটা। হজ বা উমরা সফরে যে সমস্ত হাজিরা মক্কা বা মদিনা থেকে তায়েফ জিয়ারতে আসেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদটাও জিয়ারত করে যান। আজকের তায়েফ শহর অনেক উন্নত প্রযুক্তি মডার্ন সিটিতে পরিণত হলো, কিন্তু এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তভেজা ঘ্রাণ প্রত্যেকটা মুমিন মুসলিমরা এখানে পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন তায়েফের শাসকরা অত্যাচার করে রক্তাক্ত করছিল, তখন আদ্দাস নামের একজন কাফের শাসকের দাস তাদের বাগান থেকে আঙ্গুর ফল খাওয়াইছিল। যদিও আমরা একটু পরে সেই আঙ্গুর বাগানের দিকে যাচ্ছি। এই সেই আঙ্গুর ফল এই মসজিদের সামনে কেউ একজন রেখে দিল, যে কেউ চাইলেই এখান থেকে এই আঙ্গুর ফল খেতে পারে। আমিও খেয়ে দেখলাম। বিশেষ করে হজের মৌসুমে এখানে অসংখ্য হাজিদের আগমন ঘটে। এই হাজিদের উদ্দেশ্যে এখানে বিভিন্ন খাবার, কাপড় চোপড়, জাইতুনের তেল, বিভিন্ন ফল, আঙ্গুর ফল, তিন ফল, আপেল বিক্রি করা হয়। এখন আমরা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ থেকে যাচ্ছি সেই আঙ্গুর বাগানে, যেটাকে বলা হয়ে থাকে সাহেবাদের বাগান। আমরা এখন আসছি তায়েফের সেই আঙ্গুর বাগানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ আসার পর তায়েফের সর্দারদের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছালেন, তখন তারা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে ওনাকে তাড়িয়ে দিলেন। সেই সাথে তায়েফের কিছু দুষ্ট বালক ওনার পিছনে লেলিয়ে দিয়ে বললেন, এই লোকটা নিজেকে আল্লাহর নবী দাবি করতেছে, সে আল্লাহর দাওয়াত নিয়ে আসছে, তাকে তোমরা তায়েফ ছাড়া করো। ওই দুষ্ট বালকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে অপত্য ভাষায় গালিগালাজ করতে করতে পাথর নিক্ষেপ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রক্তে জর্জরিত অবস্থা হয়ে এই বাগানটাতে এসে একটু আশ্রয় নিলেন। এই বাগানটার মালিক ছিল উতবা, সাইবা এবং রাবিয়া। তারা ছিলেন তিন ভাই এবং বিত্তশালী ছিল তায়েফে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানে এসে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করলো, যেই মোনাজাতটা নিয়ে একটু পরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অবস্থায় দেখে উতবা, সাইবারা এক বাটি আঙ্গুর ফল তাদের বাগান থেকে ছিঁড়ে নিয়ে তাদের একজন দাসকে দিয়ে পাঠালো, বলল তাকে এই আঙ্গুরগুলো খেতে বলো, খেয়ে এখান থেকে চলে যেতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে নিয়ে খেলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা শোনার পর দাস চমকে গেল। সে আগে কখনো এরকম কথা শুনেনি। সে জিজ্ঞেস করলো, আপনি কে? তো নবীজি তখন উত্তরে বললেন, আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী। তুমি কে? তখন ওই দাস উত্তর দিল, আমার নাম আদ্দাস, আমি একজন খ্রিস্টান, আমি নাইনাবা শহর থেকে আসছি। নাইনাবা ছিল তখনকার ইরাকের একটা শহরের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন একটা জায়গা থেকে আসছো যেখানে আমার ভাই ইউনূসের জন্ম হয়েছিল। তখন আদ্দাস আরেকটু চমকে গিয়ে বললেন, আপনি ইউনূসকে কিভাবে চিনেন? তাকে তো এখানে কেউ চিনার কথা না, আর নাইনাবাতেও কেউ চিনার কথা না তাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও আল্লাহর নবী, তিনিও আল্লাহর নবী ছিলেন। এই কথাটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দিল নরম হলো এবং দুই হাতে ধরে চুমু খেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
এতক্ষণ যে আঙ্গুর বাগানের গল্পটা বললাম, এই জায়গাটাতেই সেই আঙ্গুর বাগান ছিল। এখন অবশ্যই আঙ্গুর ফলগুলোর গাছ নাই, এখানে এখন 3 ফল দেখা যাচ্ছে, আর কিছু ফল দেখা যাচ্ছে, পেঁপে গাছ দেখা যাচ্ছে। তবে এই জায়গাটাকে এখনো সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এখানে। হাজিরা যখন তায়েফ জিয়ারতে আসেন, এই জায়গাটাও জিয়ারত করে যান। এখানে পাশে আরেকটা মসজিদ আছে, যে মসজিদটাকে এখন বলা হয় আদ্দাস মসজিদ। যে খ্রিস্টান কৃতদাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, তার নামানুসারে এই মসজিদটার নামকরণ করা হয় আদ্দাস মসজিদ। এতক্ষণ যে উতবা, সাহিবা এবং রাবিয়া 3 ভাইয়ের কথা বলছিলাম, বলা হয়ে থাকে এই বাড়িগুলোতেই তারা থাকতো। যদিও বা এখানে কোনো লিখিত স্টেটমেন্ট নাই বা কোনো দালিলিক প্রমাণ নাই যে এই বাড়িগুলোতেই তারা থাকতো, অথবা যে আদ্দাসের কথা বললাম সে আদ্দাসেও হয়তোবা এখানে কোনো একটা বাড়িতে থাকতো। এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে রিসেন্টলি হয়তোবা দরজা জানালাগুলো রিনোভেট করা হয়েছে, হয়তোবা তৎকালীন বাড়ি হতে পারে যেগুলোকে পরবর্তীতে সংরক্ষিত অবস্থায় এভাবে রাখা হয়েছে। এখানে এখনো পর্যন্ত ল্যাম্প দেখা যাচ্ছে কিছু কনস্ট্রাকশনের হাতিয়ার সরঞ্জামাদি, আর এখানে কিছু মাটির ব্যাংক দেখা যাচ্ছে। কোনো ধরনের আসবাবপত্র কিন্তু এখানে নাই। তৎকালীন আমলের বাড়িগুলোর একটা ফিল অবশ্য এই বাড়িগুলোতে ঢুকে পাওয়া যায়। তায়েফের শাসকদের অত্যাচারে রক্তে জর্জরিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে দুহাত তুলে একটি দোয়া করেন, যেটিকে মজলুমের দোয়া বা তায়েফের দোয়া বলেও চেনা হয়ে থাকে। যেই দোয়াটার বাংলা অনুবাদ অনেকটা এমন ছিল: হে আল্লাহ, আমার দুর্বলতা, অক্ষমতা, সহায় সম্বলহীনতা, বিচক্ষণতার অভাব এবং মানুষের কাছে আমার নগণ্যতা ও অবজ্ঞা উপেক্ষার জন্য আপনার কাছে আমি ফরিয়াদ করছি। হে শ্রেষ্ঠ দয়াবান, আপনি দুর্বল ও উপকৃতদের প্রতিপালক, আপনি আমারও প্রতিপালক। কার রহম ও করুণার উপর আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? আমার সাথে যে নিষ্ঠুর আচরণ করে সেই অনাত্মীয়র উপর, না সেই শত্রুর উপর যে আমার উপর প্রভাবশালী ও পরাক্রান্ত হয়ে উঠছে? আমার উপর যদি আপনি অসন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে আমি কোনো কিছুরই পরোয়া করি না। তবে আপনি যদি স্বস্তি ও নিরাপত্তা দান করেন, তাহলে আমার জন্য তা হবে নিঃসন্দেহে স্বস্তির কারণ। আমি আপনার সেই জ্যোতির আশ্রয় চাই, যার আবির্ভাবে সকল অন্ধকার আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে এবং যার সাহায্য দুনিয়া ও আখিরাতের সকল সমস্যার সুরাহা হয়। আপনার সকল অসন্তুষ্টি আমি মাথা পেতে নিতে প্রস্তুত। আপনার সাহায্য ছাড়া কোনো উপায়ে শক্তি সামর্থ্য লাভ করা সম্ভব নয়। যে দোয়াটার কথা বললাম, সেই দোয়াটা করার পর আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আপনি যদি চান এই মুহূর্তে এই তায়েফবাসীকে এই 2 পাহাড়ের মাঝখানে দিয়ে পিষে ফেলবো। যে 2 পাহাড়ের মাঝখানে দিয়ে তায়েফবাসীকে পিষে ফেলার কথা বলছিল, সেই 2 পাহাড়ের প্রথম পাহাড়টা হলো এইখানে, আর দ্বিতীয় পাহাড়টা হলো ডান দিকে গিয়ে সেই পাহাড়টা। এই 2টা পাহাড়ের মাঝখানে দিয়ে তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নির্যাতন জুলুম নিপীড়ন করছিল, সেই তায়েফের শাসকদেরকে বা সেই তায়েফবাসীদেরকে পিষে ফেলার জন্য অনুমতি চাইছিল। যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে না, আমি আশা করি এই তায়েফবাসীদের মাঝখান থেকে এমন আল্লাহর বান্দা সৃষ্টি হবেন যারা এক আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না। এই আঙ্গুর বাগান থেকে বের হয়ে সামনে আমরা যাচ্ছি একটি মসজিদে, যেটাকে আল-কু মসজিদ বলা হয়ে থাকে বা স্থানীয়ভাবে রসুলুল্লাহ মসজিদ বলেও চেনা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ আসার পর এই জায়গাটাতে নামাজ আদায় করছিলেন এবং ক্লান্ত দেহ নিয়ে তিনি এখানে একটা পাথরে হেলান দিয়ে বসছিলেন কিছুক্ষণ। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसको इशारा किया तो वो उधर ही रुक गया। अब जो जिसके नीचे जो छोटा वाला पत्थर है वो अच्छा उसको पिछले साल तक खुली थी। अच्छा अच्छा, अभी वो बंद पड़ा, बंद किया है। अच्छा। वो जो पत्थर है वो उन्होंने काफिरों ने उधर से नीचे गिरा, वो पढ़ने वाला था, वो पड़ने वाला था। वो अब ऐसे उन्होंने इशारा किया तो मत छोटे पत्थर से अब हाँ खुद वहाँ रुक गया है। हाँ। 14.5 साल से पहले ये वहाँ वो अच्छा यहाँ नमाज पढ़ रहे थे। हाँ, हाँ। कुफार ने उनको जख्मी करने के लिए ये फेंका था। हाँ। उन्होंने इशारा किया ये यहीं पे, तब से ये वहीं पे है। अच्छा, সেই 1400 इसीलिए यहाँ पे नमाज पढ़ते थे, लेकिन उन्होंने बंद कर दिया। हाँ से ये ऐसे ही हज़रत है। सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसमें कोई खुद अपने change हाथ से नहीं है, बनाई अपने है। हाथ ये से बनाई है। अच्छा, यहाँ कोई चेंज नहीं हुआ या आ जाएंगे इंशाल्लाह इंशाल्लाह। ইনশাআল্লাহ। বলা হয়ে থাকে এই যে পাথরটা দেখা যাচ্ছে, এই পাথরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসছিলেন। যদিও বা নির্দিষ্ট কোথাও লেখা নাই এখানে বা উল্লেখ করা নাই
তো এটাই সেই পাথর এবং এটাই সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। আবার অনেকেই বলেন যে এটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করছিল মসজিদটা, পরবর্তীতে যেটাকে পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদটাতে কিছুদিন আগেও নামাজ আদায় করতে দিত, মসজিদটা খোলা ছিল। এটার ভিতরে গিয়ে অনেকেই নাকি পাথরের মধ্যে নিজেদের নাম লেখে, দেশের নাম লেখে, সেই কারণে এই মসজিদটা এখন বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজরত অবস্থায় ছিল এবং তায়েফের কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশাল বড় পাথর নিক্ষেপ করে ওনাকে হত্যা করতে চাইছিল এবং উনি ওই অবস্থায় ইশারা করছিল এই পাথরের দিকে, বলছিল এই পাথরটা যদি আল্লাহ তাআলার ইচ্ছায় এসে থাকেন তাহলে আসুক, আর যদি কাফেরদের ইচ্ছায় এসে থাকে তাহলে যেন ওইখানেই থেমে যায়। ঠিক তখনই নাকি ছোট্ট একটা পাথর এসে ওই বড় পাথরটাকে আটকাই দিল এবং সেই থেকে পর্যন্ত পাথরটা এখনো ওই অবস্থায় আছে। তো সামনে যে মসজিদটা দেখালাম একটু আগে, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাইতো। তো এইখানে বলা হয় থাকে এক বুড়ির ঘর ছিল। এই বুড়ি, যে বুড়ি আমরা ছোটবেলা থেকে শুনে আসছিলাম, সেই বুড়ির ঘর ছিল এটাই সেই বুড়ির ঘর ছিল যেখানে বুড়ি থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাওয়ার সময় নাকি পথে কাটা বিছিয়ে রাখতো বুড়ি। এই সেই পথ বেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাইতেন। তো নামাজে যাওয়ার পথে বুড়ি এখানে কাটা বিছিয়ে রাখতেন এবং ওই যে ঘর, বুড়ির ঘরের সামনে দিয়ে যাইতেন, তো কাটা বিছিয়ে রাখতো। কিন্তু একদিন দেখে এখানে কাটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কে এখানে কাটাগুলো বিছিয়ে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছে ওই বুড়ি মনে হয় অসুস্থ। তো পরে ওনার খোঁজ নিতে গেছেন, খোঁজ নিয়ে কিরে তুমি প্রতিদিন এখানে কাটা বিছিয়ে রাখো, আজকে কেন বিছাইলে না? তো পরে এটা দেখে ওই বুড়ি হতবাক হয়ে গেলেন এবং ওই বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রতি ঈমান আনছিলেন। তো এটাই সেই বুড়ির ঘর, যে বুড়ির ঘরের কথা আমরা শুনে আসছিলাম সেই ছোটবেলা থেকে। তো এখন এখানেও কিন্তু দ্বিমত আছে। আমরা ছোটবেলা থেকে পাঠ্য বইয়ে পড়ে আসতেছি এবং অনেক ওয়াজ মাহফিলেও এই গল্পটা শুনে আসছি। তবে এই গল্পটা কোনো ধরনের হাদিসে পাওয়া যায়নি বলে এই গল্পটা নিয়ে অনেক আলেমরা দ্বিমত পোষণ করেন যে এটা হয়তোবা বানোয়াট বা মিথ্যা কোনো গল্প। ছোটবেলা থেকে শুনে আসা ওই গল্পটা শোনা কোনো দর্শনার্থীরা যখন এই তায়েফে আসেন, দেখলেন যে একটা মসজিদ, এই সামনে দিয়ে একটা রাস্তাও আছে, পাশে একটা বাড়িও আছে, বাড়ির সামনে একটা বড়ই গাছও এখনো পর্যন্ত আছে। তো সেই ক্ষেত্রে হয়তোবা ওই গল্পের সাথে এই স্থানটার একটা সামঞ্জস্যতা এভাবেই সৃষ্টি হয়ে আসছে। এই বিষয়ে অবশ্যই আমার পুরোপুরি ধারণা নেই, আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই সেই পাহাড়, এটা এবং এটা, এই দুই পাহাড়ের মাঝখানে ফেরেশতারা তায়েফবাসীকে ধ্বংস করে দিতে চাইছিল, কারণ এই তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন অত্যাচারে রক্তাক্ত করছিল। এই তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে ভেজা সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই স্থানগুলো দেখতে দেখতে আমরা অনেকটাই তায়েফ সফরের শেষ পর্যায়ে চলে আসছি। সেই আল কো মসজিদ বা রাসূলুল্লাহ মসজিদের একটু পিছনে অপোজিট সাইডে আরেকটা মসজিদ আছে যেটাকে বলা হয়ে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, আবার অনেকে বলে হযরত বেলাল মসজিদ। এটার সামনে একটা নেম প্লেটে দুইটা নাম লেখা আছে, আল মাদউন মসজিদ বা আল কান্তারা মসজিদ। আল মাদউন মসজিদটা মডার্ন আরব শাসনে এটার নামকরণ করা হয়, যদিও বা আব্বাসি শাসন আমলে নির্মিত হয় এই মসজিদটা, যেটার নাম তৎকালীন সময়ের আল কান্তারা মসজিদ বলে পরিচিত। এখন আমরা যাচ্ছি তায়েফ থেকে মক্কার পথে। এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরত্ব অবস্থিত। আজকের এই তায়েফ সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের কিছু রক্তে জর্জরিত ইতিহাস বা স্মৃতিমাখা কিছু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হাজিরা যখন তায়েফ জিয়ারতে আসেন, এই কয়েকটা দৃশ্য বা এই কয়েকটা সাইট অবশ্যই ভিজিট করে থাকেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এমন দৃশ্যগুলো অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো সফরে বা নতুন কোনো দৃশ্য নিয়ে বা নতুন কোনো প্লেস থেকে।